দুজন বসা, অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে চলে। থাকার জায়গাগুলা আপনাদেরকে দেখাবো, যে ক্যামেরাম্যান একটু আসো, আগে আমরা তারা যে বসবাস করে আগে তাদের বসবাসের জায়গাটা আমরা দেখাই, যে ঘুরে দেখাও। তো যারা দেখতেছেন তারা এই জায়গাতে তারা বসবাস করে। আচ্ছা, তো আপনারা তো দেখলেন যে তারা কি একটা অবস্থার মাঝে তারা আছে, ঠিক আছে, কি একটা ঘরের মধ্যে তারা বসবাস করে। খবর পেয়ে আসছি যে তারা দুজন স্বামী স্ত্রী, দুজন প্রতিবন্ধী। আসলে বিষয়টা শোনার পরে আমার কাছে অনেক কষ্ট লাগবে, মানে আত্মনাদায়ক মনে করুন একটা বিষয়ের ব্যাপার আছে। তো ওই জায়গা থেকে আমার কাছে মানে বিষয়টা অন্যরকম লাগছে, যার কারণে আমি আসছি মেম্বার সাহেবকে সাথে নিয়ে। কিভাবে চলতেছে তাদের নিজের মুখ থেকে আমরা শুনবো। তো ভাই, আমি অনেক দূর থেকে আসছি, তো আপনারা যে এই জায়গাতে বসবাস করতেছেন, অনেক কষ্ট করে বসবাস করতেছেন, আর আপনারা কিভাবে চলতেছেন তো একটু বলেন। আমরা দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনারা কিভাবে চলতেছেন। আমরা এদিকেই চলাফেরা করি এবং বাবাটা টিয়াডি তো ইয়ে হরে দেয়, এই টিয়াডি দেয় আমরা চলাফেরা, এডি দেয় 8 বাজার আইনা খাই, আর আমরা আর টানতি না। তার মানে আমরা কষ্ট অনেক কষ্ট করে আপনারা চলতেছেন। আমরা কষ্ট করে চলি, চলাফেরা করতে পারেন না তো? না না, দিন সঙ্গে 15 বার 20 বার হইয়া যায়, মানে এ হরতারি না কেন হাঁটতে গেলে হইয়া যায়। আচ্ছা, যাই হোক, আপনার কাছে যাবো মহিলা কিভাবে চলে, তো আপনি কিভাবে চলাফেরা করেন, কিংবা আপনার চলতে কষ্ট হয় কিনা, আপনার যে বসবাস করতেছেন, ঠিক আছে, আপনার যেভাবে বসবাস। তো এটা দুজন একরকমই কি, কিন্তু কিন্তু চলতে ফিরে অনেক কষ্ট হয়। স্বামীরও আমারও হইরা যায়, দিনের মধ্যে 100 বার আমরা বারবার হইরা যায়। তো করে গেলে কি করবো, এটা যাই আমরা চলাফেরা করতেছি, অনেক কষ্ট হয় আর কিছু। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলতে চাইছিলাম, তো আল্লাহ তাআলা আমাদেরকে মনে করুন যে এমন কিছু দেয় না যে তাদেরকে দেওয়ার মতো। তো যাই হোক, আমরা যতটুকু পারি আমরা তাদেরকে দিয়ে যাব, আর তারা অনেক কষ্ট করে চলতেছে, ঠিক আছে। তো এটা আমরা শুনে আসছি, ঠিক আছে। আপনারা তো ভিডিওতে দেখলেনি যে তারা অনেক কষ্ট করে চলে, এবং তারা দুজন স্বামী স্ত্রী। আসলে তাদের যে দুটা পা হয় যে দেখতেছেন, এই দুটা পাওই তাদের সমস্যা, ঠিক আছে। দুটা পাওই সমস্যা, হাঁটতে গেলে মনে করেন যে পড়ে যায়, মানে তাদের হাঁটার কোনো ব্যবস্থা নাই। আর এক কথা হচ্ছে তাদের বাহির থেকে কোনো উপার্জন আসারও কোনো ব্যবস্থা নাই। ওই যে আপনাদেরকে দেখালাম, যে ঘরটা দেখালাম, এই ঘরের মধ্যে তারা বসবাস করে সবসময়, ঠিক আছে। অনেক কষ্ট করে জীবন যাপন করতেছে। আর কিছু টাকা আপনাদেরকে মেম্বারে দিছে আমার হাতে, তো আমি এটা আপনাদেরকে তুলে দিব, ঠিক আছে। তো 2000 টাকা মেম্বারের পক্ষ থেকে, ঠিক আছে, আমাদের সবার পক্ষ থেকে, আমরা যারা আসছি সবার পক্ষ থেকে আপনাকে 2000 টাকা দেওয়া হলো। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। এবং আপনাদের একটা কথা বলতে চাই, আপনাদের বাড়ির সাইডে এবং কি গ্রামে আপনাদের আশেপাশে যারা আছে, এরকম যদি প্রতিবন্ধী কেউ থাকে, এরকম ব্যক্তি দুই থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন। স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া থাকবো, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা যতটুকু পারি সাধ্যমতো আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।